ঈদ আনন্দ মিছিল হোক আর যেটাই হোক, রাস্তাঘাটে আসলে এই জাতীয় র্যালি ইত্যাদি আমরা যখন বের করি, সেই র্যালিগুলো যদি শরিয়ার অন্য কোনো নিষেধাজ্ঞার মধ্যে না পড়ে, যেমন র্যালি বের করতে গিয়ে আপনি মানুষের চলাচলে ব্যাঘাত করলেন, মানুষের অসুবিধার কারণ হলেন, অথবা নারী পুরুষ সেখানে পর্দার বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিশে গেল, সেখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকলো বা মিউজিকের ব্যবহার থাকলো, এসব বিষয়গুলো যদি থাকে তাহলে সেটা অবশ্যই জায়েজ হবে না। কিন্তু যদি সেগুলো না থাকে, পরিচ্ছন্ন থাকে, তাহলে সেক্ষেত্রে আনন্দ এবং উৎসব করে রাস্তায় বের হওয়া এটা নিষেধ না, মোটা দাগে এটা নিষেধ না। কিন্তু আমরা যখন রাস্তায় জাতীয় র্যালি বা মিছিল বের করি, সাধারণত রাস্তাঘাট বন্ধ করে, গাড়ি ঘোড়া চলাচল বন্ধ করে করি, সেটা তো আসলে অন্য মানুষদেরকে অধিকার নষ্ট করে করা হয়। এটা গণতান্ত্রিক সিস্টেম হতে পারে, শরীর আসলে এটাকে মানুষের কষ্ট দিয়ে এভাবে রাস্তা দখল করার অনুমোদন করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম জুলুস আলা তারিক, তুমি রাস্তা দখল করবে না, রাস্তায় বসবে না, কারণ মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি হবে, সেটা খেয়াল রাখা দরকার। আর তাছাড়া ঈদের যে সুন্নাহ, এই সুন্নাহগুলো ভেরি ক্লিয়ার। এখন আবার নতুন করে র্যালি বের করে আর একটা সুন্নত যেন না হয়, কারণ এটা যখন আস্তে আস্তে এস্টাবলিশড হয়ে যাবে, তখন মানুষ মনে করবে ঈদের দিনের সেমাই খাওয়া, চিনি খাওয়া, অন্যান্য কাজের পাশাপাশি একটা আমল এটাও যে আমরা একটু র্যালিতে বের হব। এটা সকল যদির পরে, সকল শর্তের পরে এটা জায়েজ হতে পারে, বহু শর্ত সাপেক্ষে, কিন্তু এটা গুনাহে পর্যবসিত হয়ে যেতে পারে, সে আশঙ্কা থাকলে এটা বরং না জায়েজ হবে। কে কি করেছে, কোন আমল কি করেছে, সেটা দেখে অনুসরণ করে এটা করাটা আমাদের উচিত হবে না। এর ভালো মন্দ দিকগুলো নিরূপণ করা দরকার। অন্তত ঈদ একটা ইবাদত, শরিয়ার একটা বিষয়, বিধান অন্তত ওলামা ইকরামের সাথে পরামর্শ এবং দিক নির্দেশনা এখান থেকে নেওয়া দরকার। বাইতুল মুকাররম আছে, দেশের প্রধান প্রধান প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোর দায়িত্বশীল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, কোরআন সুন্নাহর আলোকে যারা গাইড করতে পারবেন, তাদের পরামর্শ নেওয়া দরকার।